বন্ধুরা, কেমন আছো? এই সবে স্নান করে উঠলাম। বকা খেতে খেতে আমার স্নানে বড় অ্যালার্জি, জানো না তো। সহজে আমার স্নান করতে ইচ্ছা করে না। মানে শুধু স্নান নয়, মানে বাথরুম জাতীয় কোনো কিছুতে আমার মানে পছন্দ না ব্যাপারটা। তো সেই যতই তুমি বাথটাব দেখাও, যতই তুমি টিভিতে মানে স্নানের অ্যাড দেখি, এই সাবান দিলে ওরকম, ওই সাবান দিলে ওরকম, জলের মধ্যে ফুল অ্যারোমা, কত কিছু দেখি, স্নান জিনিসটা আমার মোটেই ভালো লাগে না ভাই, যাই বলো না কেন। স্নান হাগু মুতু কেন যে এটা জীবনে আছে আমি বুঝি তা। এটা যদি অপশনাল থাকতো আমি এটা বাদ দিয়ে দিতাম জীবনের থেকে। এটা যদি এরকম হতো যে সাপের মতো খোলস দেখ মাঝে মাঝে, বা অন্য কিছু অন্য কোনো পদ্ধতি আছে, তাহলে আমি সেটাই করতাম, জানো তো। ছোটোর থেকেই স্নান নিয়ে বড় বাড়িতে ঝামেলা হয়। তারপর কলকাতায় যখন গেছি তখনও, জানো না তো, যাচ্ছি যাবো, দেখো ওখানে অনেকের হোস্টেল, মানে অনেক মেয়ের, তো একটা সবার নির্দিষ্ট টাইম থাকে। আমি কোনো দিন সকালে, কোনো দিন দুপুরে করতেই ইচ্ছা করে না স্নান। আমার হচ্ছে কীরকম জানো তো, মানে লটবহর করে রয়েছি, এই করছি ওই করছি, তারপরে কাজ নেই, যাই এবার স্নানটা সারি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তারপরে আমার বাবা সবসময় বলতো মধ্য গগনে সূর্য ওঠার আগে স্নান। আমার মধ্য গগনে সূর্য, আমার পারলে সূর্য অস্ত যায় তখন আমার স্নান। খুব বকাবকি সেই একটা ব্যাপার। আমার একমাত্র স্নানটা কখন একেবারে মানে সিরিয়াসলি হয় জানো তো, যখন আমি কাজে কর্মের থেকে আসতাম বা আসি, তখন আমি ঝপঝপ করে স্নান করবো, এবং স্নানের প্রয়োজনীয়তাও আছে আমি জানি, যেহেতু আমি হাসপাতাল বা রুগী রিলেটেড কাজ করি। তখন আমি জানতাম স্নান করব। তখন মানে সেই যখন হোস্টেলেও থাকতাম, কি সুন্দর সব রেডি করে রেখে, যখন কাজে বেরোতাম রেডি করে রেখে যেতাম। এবার তুমি বলবে কি তোমার জন্য কি বাথরুম রেডি করে রাখো? আগে না ভাই, আমি সব একটা ব্যাগের মধ্যে রেডি করে, আমার জামা, মানে ওখানে আমি জামাটা ছাড়বো আর বাথরুমে গিয়ে যে নতুন জামা পরবো স্নান করে, সাবান, তারপরে স্যানিটাইজের সাবান, যেগুলো অ্যান্টিসেপটিক সাবান, সব ডেটল ফেটল সব নিয়ে আমি রেখে কাজে যেতাম। মানে জেঠিমার ঘরে রেখে, জেঠিমার ওখানে ওটা কেউ ধরতেও না। হ্যাঁ, সব গামছা টামছা রেখে তারপরে আমি বালতি, ইভেন আমার বালতিটা সব রেখে আমি চলে যেতাম বালতি মাপ। তারপরে এসে একদম ঢুকতাম, তারপরে আমার নতুন জামাগুলো পরতাম স্নান টান করে, আর পুরোনো জামা ধুয়ে পাকলে তখন কিন্তু আমার চানের খুব সিরিয়াসনেস ছিল ওই একটা ব্যাপারে। তো যখন আমি ট্রেনিং পিরিয়ডে তখনও আমার ছিল, এসে এসে করতাম। মা সেই বলে যে এই মেয়েটা এইভাবে করতিস, তখন তো তোরে কিছু বলতে হতো না, শুধু ফোনটা করতাম। মা এসব মানে সেইভাবে আমাদের ওই থাকতো। পড়ার সময় ফোন করে দিতাম যে আমি ফিরে গেছি, তখনই তারা তাদের বাথরুমের কাজ যদি থাকে সেরে টেরে সরে যেত। আমার তো জামাটা আমার রেডিই থাকতো, বা মা বলতো একটা নাইটি পরে ঢুকে পড়, মানে বাথরুম থেকে নাইটি পরে সব মায়ে গিয়েও দিত অনেক সময়। আমি সময় রেডি, আমি সব সামনে, হাতের সামনে, 14টা ছেলে মেয়ে তো আর না, জিনিস পাওয়াই যায়। আর মা মেয়ের নাইটি তো একই হয়, ও তো আর কোনো প্রয়োজন নেই। তারপরে আবার দরকার হলে নতুন আর একটা বা ভালো আর একটা হাতের পাঁচ পরিষ্কার হয়ে চলে তো আয় তখন। আর শীতকাল হলে গরম জল। হ্যাঁ, আমার কোনো দিন সাবান, অ্যান্টিসেপটিক, ডেটল ফেটলের কোনো দিন আমার অভাব পড়ে না। আমি আগে ওগুলো কিনবো, তারপরে আমি দরকার হলে একটা শাড়ি কিনবো, অন্যরকম একটা কিছু কিনবো। আমি সব সময় এগুলি খুব পছন্দ করি। মানে কি বলবো আমি, মানে আমি সুগন্ধি আর অ্যান্টিসেপটিক বিভিন্ন ধরনের ফিনাইল, ডেটল, এসব আমি খুব পছন্দ করি, কেন জানি। মানে বাড়িতে মানে জলের মধ্যে প্রায় সাদা করে দিই আমি, জানো না তো, যখন ঘর মোছা হয়। আমার ভীষণ ভালো লাগে এগুলো। আর এগুলো আমার কেনা পড়বেই, জানো না, প্রচুর, মানে ডিটারজেন্ট আমার প্রচুর কেনা পড়ে। আমার কেন জানি ভীষণ শখ। লোকের যেমন এটা ওটার শখ থাকে, আমার এগুলির ভীষণ শখ। আর আমি যেটা দেখি দেখি তো এটা কি কৌতূহলেও কিনে ফেলি। তো যাই হোক, এই আর কি। তো স্নান নিয়ে আমার সবসময়ই ওই, যখন ফ্ল্যাটে থাকতাম সারা সময়ের কাজ বাজ সেরে তারপরে সন্ধ্যা 6টার সময় এবার বেরোবো ঘুরতে, যে না স্নানটা সেরে বেরোই। মানে ঘুরতে যখন বেরোবো, তো সে হাত মুখ তো ধোবোই। সারাদিন ঘরের কাজ বলো, ঘুমিয়েছি বলো, ল্যাদ খেয়েছি বলো, স্নানটা করতে আমি যাইনি। তারপরে বাথরুমে যখন গেলাম তখন বললাম যে না স্নানটাই সেরে নিই। ওই হাত পাক ঘাড় অবধি ধোয়া, ঠ্যাং ঠুং হাঁটু অবধি ধোয়াও যা, তার সে স্নান করাও তা। হ্যাঁ, ঝুপ ঝুপ করে স্নান করলাম, তাও আবার কি
এক গাদা শ্যাম্পুর জল ঢেলে ওইভাবে এত কুইরা ছিলাম। হ্যাঁ, তাতে আরও পরিষ্কার অবশ্য বেশি হতো, সুন্দর গন্ধও হতো। সেই একেবারে মাথা থেকে গা ওই শ্যাম্পুর জলেই চলছে। মানে শ্যাম্পু করো চলে, মানে সাবানটা যে গায়ের মধ্যে ঘষবো সেটা ইচ্ছা করতো না। শুধু শ্যাম্পু ডালতাম, এত কড়া কড়া শ্যাম্পু করে টোরে গায়ে তেল টেল মেখে ওই যে বেরোলাম, তারপর ঘুরতে বেরিয়ে গেলাম। আর একটা জিনিস ছিল বকা খাওয়ার কারণ, যে লোকে স্নান করে বলে খিদে পায়, আমার স্নান করলে খিদে পায় না। পরিষ্কার কথা, আমি স্নান করবো তো আমার খিদে নষ্ট হয়ে গেল। আমি খেয়ে দে স্নান করব, স্নান করে আমি ওই যে খাটে বসবো বা কোনো জায়গায় চুল টুল শুকাতে শুকাতে যে আমি বেরিয়ে যাব, আমি মানে স্নান করে আমি এঁঠো ধরবো না। আর লোকে বলে স্নান করে খা, কি এই নিয়ে বকাবকি। কিন্তু আমি দেখলাম এই জিনিস অনেকের আছে। আমি যে বাড়িতে থাকতাম কলকাতায়, মানে আমার জেঠিমার বাড়িতে, ওরাও দেখতাম যে বলতো কি একবারে কাজ কর্ম সেরে হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে বাসন মেজে, মানে ওরা তো বাসন মাজতো, স্নান সেরে ওই যে ওরা এক একটা বেডে উঠে পড়তো। অনেকের এই জিনিসটা ছিল। হ্যাঁ, তো অনেকেরই দেখতে পারে, আর ইচ্ছা করে না তখন আবার মানে এঁটো কাঠা ওই করতে। অনেকের আছে এই জিনিসটা, যে স্নানের পরে আর ওই কোনো কাজ করব না। আমারও সেটা, ঠিক আছে। তো স্নানের পরে আমি ধরবই না, বিশ্ব সংসারে উল্টে যাক তাও। এর জন্য আমার স্নান নিয়ে এই সমস্যাটা হয়, বুঝলি তো। লোকে যেমন খেয়ে স্নান টান করে তারপরে গরম ভাত খায়, আর আমি খেয়ে দে সে গরম ভাত খেয়ে তো স্নান করতে নেই। হ্যাঁ, আমি দরকার হলে তার জন্য আধ ঘন্টা লেট করব, 1 ঘন্টা লেট করব, তারপর আমি স্নানে যাবো। স্নান করে আমি ওই করবো। এই দেখো আজকেও তো আমি আগে খেয়ে নিয়েছি, তারপর স্নান করেছি। স্নানটাই আমার বড় আপত্তি। স্নান, বাথরুম, মানে শুধু স্নান বলবো না, যেমন পুকুর টুকুর দেখলে বা কোনো হোটেল টোটেলে আগে দেখে ইসে আছে কি না, কি জানি বলে, সুইমিং পুল আছে কিনা, ভীষণ ভালোবাসে সুইমিং পুল। আমার কোনো দিন না, আমাদের এই যে ফ্ল্যাটে আবাসনের ভিতরে, কমপ্লেক্সের ভিতরে যে এত বড় সুইমিং পুলটা রয়েছে, ক্লাব হাউস, আমি বাবার জন্য নামিনি। জল ভিজা এই দুটো জিনিস আমার প্রচণ্ড অপছন্দ, যার জন্য আমি বলতে পারো ইসেতে যাই না কখনো, পাহাড় পর্বতে। যে সাথে সাথে সমুদ্রে যাবো, লোকে সমুদ্রে গিয়ে জলের মধ্যে নেমে স্নান করে গায়ের মধ্যে জল ছিটিয়ে, বা গঙ্গার তীরে গেলে বা কোনো নদীর ধারে গেলে বা কোনো ঝিলের ধারে গেলে নামে এই যে দেখা যায় এতগুলি ছেলে উল্টায় গেছে, অতগুলি ছেলে পাল্টায় গেছে, মজা গেছে, সেটা পরের কথা। মানে আমার আগ্রহও নেই। শুধু তাই না, তারপর কোথাও ধরো পার্কে ফার্কে গিয়েও মানুষ যেমন বোটিং করে, এই করে, মানে জল জাতীয় কোনো জিনিসটা আমার ভালো লাগে না, বুঝতে পেরেছো? জল জাতীয় কোনো জিনিস আমার ভালো লাগে না, আমার খুব ড্রাইনেস ভালো লাগে। হ্যাঁ, আমি সমুদ্রে যাব, কেন সমুদ্রে যাব জানো তো? সমুদ্রটা উষ্ণ, সমুদ্রের বালিটা ঝুরঝুরে, তার জন্য। আর পাহাড় পর্বত কি সবসময় একটা স্যাঁতস্যাঁতে, একটা ধোয়া ধোয়া, মানে ধোঁয়াশা ধোঁয়াশা, কুয়াশা কুয়াশা, ও আমার পোষায় না। সমুদ্র করে কটকটে পরিচ্ছন্ন, ঠিক আছে, আমি জলে না নামলেই হলো, আমি সমুদ্রে না নামলেই হলো। যে এইটুকুনি জল আসবে, ঠিক আছে, ভিজা মাটিটার থেকে যখন জোয়ার হবে একটু একটু সরে সরে যাবো। এই যে আমি এত বাবুঘাটে বসতাম, কয়দিন আমি গঙ্গায় নেমেছি, অন্যকে দিয়ে জল আনিয়েছি, যে নিয়ে যাচ্ছেন আমার জন্য একটু জল আনবে, ওইটুকুনি, পাও ভিজায়নি জলে। আমি এরা দূরের থেকে দেখবো, ভাই আমার ভীষণ, মানে জল ভিজা, বললাম না বাথরুম, আমি জানি না, আমি বোধহয় অ্যান্টি রাহু, মানে রাহুর তো বাথরুম টাথরুমের ব্যাপার আছে, আমার বোধহয় এই জিনিসটার প্রতি ওই নেই। বাথরুম পরিচ্ছন্ন থাকবে, ড্রাই থাকবে, কিন্তু অনেকগুলো বাথরুম, অনেকগুলো, তো আমি কি করি, সব বাথরুম ইউজ করাই না, কারণ নোংরা হয়ে যায়। বাথরুম আমি একবার পরিষ্কার করিয়ে, মানে ইউজই করতে দিইনি, মানে ইউজ না করে করে যেটুকুনি নোংরা হয়, মানে তুমি একটা বাড়িতে বা ঘরে বা একটা জামা কাপড় বা একটা কোনো মেশিন যখন ইউজ না করো দীর্ঘদিন, সেটা যেটুকুনি নষ্ট হয় বা যেটুকুনি ডাস্ট হয়ে যায়, সেটুকুনি আমার ঘর হয়েছে। ইউজ না করে করে আমার এরকম প্রচুর জিনিস ইউজ না করে করে নষ্ট হয়েছে, বিশেষ করে তো বাথরুমের বিভিন্ন জিনিস ইউজ না করে করে, মানে বোধহয় বাথরুমের লাইটটাও তাই। কিন্তু আমি পরে আবার লাগিয়ে নেব, কিন্তু তার মানে এই নয় যে 14টা বাথরুম আমি ইউজ করাবো। কেন বলো তো? 14টা বাথরুম পরিষ্কার রাখা কঠিন আছে, ইউজ না করলে গিয়ে একটা ডাস্ট ঝুল এইসব হয়, সেটা দীর্ঘদিন ইউজ না করলে হয়তো কলের জলের ফ্লোটা অন্যরকম হয়ে যায়, সেটা মাঝে মাঝে একটু ঠিক করিয়ে নিলাম, তাও আমি ইউজ করাই না।
বুঝতে পেরেছি তো। বাথরুম রান্নাঘর এই দুটো জিনিস যদি আমার ওই না হয় না, ভীষণ অপছন্দ। তার চেয়ে আমার মনে হয় ওই যে ফুটপাতে মানুষ বসে একটা ফাঁকা জায়গায় রান্না করে, পিকনিকে যেমন ফাঁকা জায়গায় রান্না করে না, চাদোয়া টেনে পরিষ্কার জায়গা, আমার ওরকম ভালো লাগে। আমার এই ছোট্ট জায়গার মধ্যে রান্না, সে যতই মডিউলার কিচেন হোক আর যাই হোক, বাবাই খুপড়ির মধ্যে রান্না ছোট্টখাটো জায়গাতে আমার একটুও ভালো লাগে না। যেখানে জল ওখানে ওখানে হাত তুলতে গেলে কুনুইয়ে লাগবে, ওখানে ওই মেশিন, ওখানে ওই ভেসিন, ভীষণ অস্বস্তি লাগে, ভীষণ অস্বস্তি লাগে। তার চেয়ে ভাই ওই গ্রামগঞ্জে বড় একটা দাওয়ার মধ্যে একটা উনুন নিয়ে বসে বা স্টোভ নিয়ে বসে রান্না করতো মানুষ, চারপাশে জিনিস নিয়ে খুঁটে খুঁটে বসে বসে, সামনে কলপাট ছিল, গিয়ে পরিষ্কার করে আসতো, অনেক ভালো। আমার ওই ওই রান্না আমার খেতেও ইচ্ছে করে। কিন্তু যতই সেজে গুজে করো না কেন, যদি দেখি রান্নাঘরে হাজার একটা জিনিস, এই মেশিন ওই ফেসিন আর এইটা ওটা রয়েছে, আর রান্নাঘর ঘুরছি, সেখানে আমার খেতে ইচ্ছা করে না, জানো, ভীষণ ভালো আমার। এই জন্য আমি বাইরের দোকানে টুকটাক করে ভেজে দিচ্ছি, ইসেকে কী বলে, ফ্যানটাকে পিছনে করে বসেছি, চুলটা শুকায়, সহজে চুল শুকায় না, কেন যে শুকায় না জানি না। বাবার জন্মে তো মানে বহু বছর হয়ে গেছে আমি তেল দিই না, তাও যে কেন শুকায় না চুলগুলো বুঝতে পারি না। হ্যাঁ, আর এইদিকে মনার হয়েছে জ্বর, সবারই জ্বর যেমন ছিল, তো পশু পাখির কি আর জ্বর না হয়ে থাকবে, ওর পরশু দিন থেকে জ্বর হয়েছে। গতদিন তো খুঁজেই পাওয়া যায়, গতদিনের আগের দিন শরীরটা খারাপ, রাত্রে থেকে সারাদিন দৌরাত্ম করলো, তার পরের দিন খুঁজেই পাওয়া যায়নি। ওরা তো জানো একটু শরীর খারাপ হলে সরে থাকে। কালকে একটু দেখা গেছে ওকে সন্ধ্যার দিকে ম্যাও ম্যাও করছে, কিন্তু খাওয়ার নাম নেই। আমি রোদ, তবুও রোদটা উঠেছে ভালো, আস্তে আস্তে ওই হয়ে যাবে। আজকে দেখি এসে খুব জোরে চেঁচাচ্ছে, কিন্তু শুয়ে রয়েছে। খাবারের ওখানে নিয়ে গেছি 3-4 বার, ওর মার সাথে ওকে খাবার দিই, ওর মা খেয়ে নিল, ও খেলো না। মানে খাবারের মানে ইচ্ছেটা নেই, পেটে খিদে আছে বাট ইচ্ছেটা নেই, বোঝাই যাচ্ছে শরীরটা দুর্বল হয়ে গেছে, যেখানেই পাচ্ছে শুয়ে পড়ছে। আস্তে আস্তে খাবার ন্যাকটা তৈরি হবে। এই ভাইরাল ফিভার না, ক্ষুদামন্দ হয়ে যায়, মানে মুখে রুচি চলে যায়, ইচ্ছেই করে না কোনো। সেদিন ফুচকা দাও আর কষা মাংস দাও আর বিরিয়ানি দাও, ইচ্ছেই করে না। এই আর কি, এই দেখো। শুধু ঘুম পায় আমার, তো ভীষণ ঘুমাচ্ছি আমি, যে কী ঘুমাচ্ছি, আর বাইরের দিকে তাকালে আমি ঝাপসা দেখছি সব। জানি না চোখে কী হয়েছে, ঠিক হয়ে যাবে, এরকম হয় আমার মাঝে মাঝে, আবার ঠিক হয়ে যায়। আমি ঝাপসা দেখছি সব। তাও রোদটা উঠছে, ভালো লাগে। বারান্দাটার মধ্যে বসে থাকি, মাও বারান্দাটা দিয়ে দেখে, ওই গল্প টল্প করি। কিন্তু মায়ের ফ্যানটা গরম তো, মা জোরে করতে দেয় না ফ্যান, আর মা স্পিডের ফ্যান রাখতে দেয় না, মানে মার ঠান্ডা লাগে। এখন তো মায়ের শরীরটা একটু ওই দুর্বল, করতে পারে না। দিন বাদে মায়ের ঘরটাই হবে সবচেয়ে আরামদায়ক, বুঝতে পেরেছো? তখন তো আর ফ্যানটা চলবে না, ঠান্ডা ঠান্ডা এসে যাবে। কিন্তু এখন তো পচা গরম, কি জানি ভাদ্র মাসের পচা গরম, থাকতে পারি না আমি, অস্বাভাবিক গরম লাগে। অথচ কিছুদিন আগে কি ঠান্ডা লেগেছিল, ওই যে জ্বরটা এসেছিলো, ওটা কমে গেছে, কমে গেছে। কিন্তু জানো তো আমার মাথা যন্ত্রণাটা কমেনি, মাথা যন্ত্রণা ও দেখো নিজেদের মধ্যে খাও খাও। তারপরে মাথা যন্ত্রণা আর ও কাশা, আর কী বলে শরীরে হচ্ছে ল্যাথার্জি, কী ল্যাথার্জি, শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে। সে শুয়ে থাকলে কেউ কিছু বলবে না এখন, শুধু মানে শুলে ঘুমাচ্ছি না, আবার অনেক সময় কী হয় ঘুমটাও টানা হয় না, মানে ঘুমাচ্ছি মনে হচ্ছে কি মাথাটা জেগে রয়েছে, আমার কেন ঘুমাচ্ছি না, শুধু রাতটা আসলে এত ভালো লাগে, আমি এখন টানা ঘুমাবো। ও মা, মাঝে মাঝে রাতেও হয় না, জেগে থাকি। আর কি বাজে ব্যাপার, মোবাইলটা দেখতে ইচ্ছা করে না। এই একটা দিকে ভালো হয়েছে, খারাপ হয়েছে, মোবাইলটা খুলতে ইচ্ছা করে না এখন, আর কী জানি কেন, কিচ্ছু দেখতে ইচ্ছা করে না। এই খুলে আমার পছন্দসই কয়েকটা মেসেজ দেখি পছন্দের মানুষদের, যদি মেসেজ করলো তো ভালো, না করলো তো মানে আমাদের সবারই ব্যস্ততা, ওই একটু কথা বলি, বোনের সাথে একটু কথা বলি, ভগ্নিপতির সাথে একটু কথা বলি, ব্যাস, ওরাও কাজে ব্যস্ত, আমরা মানে সবার মধ্যেই ওই একটা, তার চেয়ে মনে যেন সামনে বসে গল্প করতে অনেক ভালো লাগে। আমি যে আয় সামনে, আর কলকাতায় বাচ্চাটার পড়াশোনা, ওরও কাজ এমন দূর, ও চলে আসবে, এমন কিছু দূরও না আবার দূরও অনেক। বাবা তো এখানে ডেইলি প্যাসেঞ্জারই করেছে, কিন্তু ওদের তো অভ্যাস নেই, কষ্ট হয়, যার যেটাতে অভ্যাস নেই করে নেবে। ও আবার বাইকে আসতে চায় ছেলেটা, বুঝলাম। ট্রেন বাসে আসতে ইচ্ছা করে না, বাইকে আসতে চায়, আর বাইকে আসলে আমার লাগে ভয়,
তা ওদের হাত পাকা, ওরা অন্যদিকে বাইক নিয়ে যায় অনেক দূর দূরে। আসো একটুখানি যাই, বাজারে কেনাকাটা করি, আসো বাইক নিয়ে ঘুরি। বলেছি আসো, বেচারা এয়ারপোর্ট অবধি আসে, বলে দিদি ওর সাথে এটা যতটা না ভগ্নিপতি, মানে ভগ্নিপতি কম ভাই বোনের মতো সম্পর্ক বেশি, মানে আমি দিদি ও ভাই, বুঝেছো? আমার তো হাসি পায়, আমি তো মাঝে মাঝে আমার বোনকে বলি তুই আমার ভাইয়ের বউ। হ্যাঁ, তো ওটা সাথে আসে কি জানি না, এয়ারপোর্টের দিকে আসে। বলে দিদি একদিন হুশ করে গাড়ি নিয়ে আসবো, আমার না একদম ট্রেন বাস পোষায় না, ট্রেন একদম ওর পোষায় না, কি এত ভিড়, আর ওরা ট্রেন জার্নি করে অভ্যাস না, নিজে গাড়ি চালাতে পারে এসে। তারপর দেখো ছেলে ছোকরা মানুষ, একটু বাইকিংটাও ইচ্ছাই করে, তাই না? এই হিসাবে কি হয়, একটা আত্মীয়র বাড়ি গেলে একটু বাইকটা চালানো হয়, নাহলে তো সারাক্ষণই কাজ কাজ কাজ। আর এখানে হলে কি, আর আমি গেঞ্জি টেঞ্জিগুলো দিয়েছি তো, বেশ চ্যাংলা গেঞ্জি দিয়েছি। আর ও যে কেনে সব বুড়ো 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 আমার চোখে, যেসব বুড়ো বুড়ো জিনিস কেন, মনে হয় যেন মানে দেখলেই মনে হয় দুই বাচ্চার বাপ। আর আমি যেগুলো দিয়েছি মনে হবে চ্যাংড়া ছেলে। আমি আমার ভাইকে চ্যাংড়া সাজিয়েছি। ও নিজেই হাসে। তো ওইটা পরে কোথায় ঠাকুরের মন্দির গেছিলো, তারকেশ্বরে জল ঢেলে এসছে। ভালো ছেলে পেলে না, বাচ্চা ছেলে পেলে, আমার চেয়েও ছোটো কতটা, এই আর কি। বলছি আসো বাইক নিয়ে, আমার আবার চিন্তা হয়, অত দূর থেকে বাইক নিয়ে আসলে আমার আবার চিন্তা হয়। হ্যাঁ, আর যদি হেলান দিতে ইচ্ছে করলে তখন তো কিচ্ছু করতে পারবে না। বাইক তো সারাক্ষণ নিজের গায়ের ওপরে, মানে নিজে ব্যালেন্স করে নিজের ওপরে সব সময়। হ্যাঁ, অন্য গাড়ি হয় ইচ্ছে করলে না একটা জায়গায় সাইড করে রেখে একটু হেলান দিয়ে নিলে, হ্যাঁ একটু চোখ বুজে নিলে, সিটে শুয়ে ঠ্যাং দুটো ওপরে তুলে নিলে। বাইকে তো হবে না, বাইকে হবে না তা না, স্টান্টবাজিতে হবে। আসো একটুখানি যাই, বাজারে কেনাকাটা করি, আসো বাইক নিয়ে ঘুরি। বলেছি আসো, বেচারা এয়ারপোর্ট অবধি আসে, বলে দিদি ওর সাথে এটা যতটা না ভগ্নিপতি, মানে ভগ্নিপতি কম ভাই বোনের মতো সম্পর্ক বেশি, মানে আমি দিদি ও ভাই, বুঝেছো? আমার তো হাসি পায়, আমি তো মাঝে মাঝে আমার বোনকে বলি তুই আমার ভাইয়ের বউ। হ্যাঁ, তো ওটা সাথে আসে কি জানি না, এয়ারপোর্টের দিকে আসে। বলে দিদি একদিন হুশ করে গাড়ি নিয়ে আসবো, আমার না একদম ট্রেন বাস পোষায় না, ট্রেন একদম ওর পোষায় না, কি এত ভিড়, আর ওরা ট্রেন জার্নি করে অভ্যাস না, নিজে গাড়ি চালাতে পারে এসে। তারপর দেখো ছেলে ছোকরা মানুষ, একটু বাইকিংটাও ইচ্ছাই করে, তাই না? এই হিসাবে কি হয়, একটা আত্মীয়র বাড়ি গেলে একটু বাইকটা চালানো হয়, নাহলে তো সারাক্ষণই কাজ কাজ কাজ। আর এখানে হলে কি, আর আমি গেঞ্জি টেঞ্জিগুলো দিয়েছি তো, বেশ চ্যাংলা গেঞ্জি দিয়েছি। আর ও যে কেনে সব বুড়ো 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 আমার চোখে, যেসব বুড়ো বুড়ো জিনিস কেন, মনে হয় যেন মানে দেখলেই মনে হয় দুই বাচ্চার বাপ। আর আমি যেগুলো দিয়েছি মনে হবে চ্যাংড়া ছেলে। আমি আমার ভাইকে চ্যাংড়া সাজিয়েছি। ও নিজেই হাসে। তো ওইটা পরে কোথায় ঠাকুরের মন্দির গেছিলো, তারকেশ্বরে জল ঢেলে এসছে। ভালো ছেলে পেলে না, বাচ্চা ছেলে পেলে, আমার চেয়েও ছোটো কতটা, এই আর কি। বলছি আসো বাইক নিয়ে, আমার আবার চিন্তা হয়, অত দূর থেকে বাইক নিয়ে আসলে আমার আবার চিন্তা হয়। হ্যাঁ, আর যদি হেলান দিতে ইচ্ছে করলে তখন তো কিচ্ছু করতে পারবে না। বাইক তো সারাক্ষণ নিজের গায়ের ওপরে, মানে নিজে ব্যালেন্স করে নিজের ওপরে সব সময়। হ্যাঁ, অন্য গাড়ি হয় ইচ্ছে করলে না একটা জায়গায় সাইড করে রেখে একটু হেলান দিয়ে নিলে, হ্যাঁ একটু চোখ বুজে নিলে, সিটে শুয়ে ঠ্যাং দুটো ওপরে তুলে নিলে। বাইকে তো হবে না, বাইকে হবে না তা না, স্টান্টবাজিতে